এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এখনও উত্তাল সাগর। উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত বহাল রয়েছে। নিম্নচাপটি ভারতের উড়িষ্যার উত্তর উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। ঘাটে বাঁধা রয়েছে শত শত ট্রলার। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়া এলাকায় সোমবার সকালের দৃশ্য এটি। উত্তাল সাগর, জোয়ারে বেড়েছে সমুদ্রের পানির উচ্চতা। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস বইছে। ঘাটে বাঁধা রয়েছে শত শত মাছ ধরার ট্রলার। মৌসুমী নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও সাগরে নামেননি মৎস্যজীবীরা। আলিপুর মহিপুর মৎস্য বন্দর সহ কলাপাড়ার বাজারগুলোতেও তাই সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। থেমে থেমে বৃষ্টিতে সড়কপথেও বন্ধ রয়েছে অধিকাংশ যানবাহন, ফলে বিপাকে যাত্রীরা। জাহাজ বাঁধতে রাখছি, কাজ কাম করতে পারতেছি না বৃষ্টির কারণে, গাড়ি চালাইতে পারতেছি না বৃষ্টির জন্য। কোনো মাছ কেউ ধরতে পারে না, রোডে কোনো মানুষজন আইতে পারে না। বৃষ্টিতে রাঙাবালী উপজেলার নিচু এলাকার কৃষি জমিতে পানি জমেছে। কোথাও কোথাও তলিয়ে গেছে আউশ ধান ও সবজি ক্ষেত। আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলাতেও গত ৩ দিন ধরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মোংলা আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাগেরহাটের ড্রেন, রাস্তাঘাট সব তলায় যায় এই বৃষ্টির কারণে। দরিদ্র লোক দালাই খাই, বর্ষার ভিতরে মনে করেন যাইতে পারি না। নিম্নচাপের প্রভাবে বাগেরহাটেও বৃষ্টি ঝরছে। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। জ্বর হয়, অনেক সর্দি কাশি হয়। বর্তমানে এই বৃষ্টিতে ভিজে আমি অসুস্থতে ভুগছি। ঝালকাঠিতেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। বন্যার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে দেশের সমুদ্র বন্দরগুলোতে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নূর তাজমিন নীর, ৭১।